আবাস যোজনার তালিকায় নাম নেই। এলাকার বহু যোগ্য পরিবার যারা আর্থিক দিক থেকে দুর্বল অথচ বহু সচ্ছল ব্যক্তির নাম আবাস যোজনার তালিকায় রয়েছে। এই বৈষম্যের অভিযোগ তুলে গ্রাম সভা চলাকালীন গ্রাম পঞ্চায়েত অফিসে ভাঙচুর এবং ব্লক আধিকারিকদের অফিসে আটকে তালা ঝুলিয়ে দিল এলাকার বাসিন্দারা। শনিবার বিকেলে এই ঘটনা ঘটেছে দিনহাটা ১ নম্বর ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতে। খবর পেয়ে ৮ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। ফলে পুলিশ প্রশাসনের আশ্বাসে ঘণ্টা দুয়েক পর তালা খুলে দেওয়া হয়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটা ১ নম্বর ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় মাত্র ৬০০ জন মানুষের আবাস যোজনায় নাম এসেছে। প্রশাসনের তরফ থেকে এর মধ্যে থেকেও বেশ কিছু নাম বাদ দিতে বলা হয়। এই নামগুলোর মধ্যে বহু নাম রয়েছে যাদের পারিবারিক সচ্ছলতা রয়েছে। এদিন বিকেলে ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার নাম নিয়ে গ্রাম সভা ডাকা হয়। এলাকার ব্যাপক সংখ্যক মানুষ সেই গ্রাম সভায় অংশ নেন। ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে সেই গ্রাম সভাতে বাক বিতণ্ডা শুরু হয়। একসময় এলাকার সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাই তারা গ্রাম পঞ্চায়েত অফিসের টেবিল চেয়ার ভাঙচুর করতে থাকেন। এরপর ব্লক আধিকারিকদের গ্রাম পঞ্চায়েত ঘরে ঢুকিয়ে তালা বন্ধ করে দেন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ প্রশাসন এলাকার বাসিন্দাদের সঙ্গে আলোচনা শুরু করে। ঘণ্টা দুয়েক পর তালা খুলে দেওয়া হয়। এলাকার বাসিন্দাদের বক্তব্য, আবাস যোজনার ঘর পাওয়ার যারা উপযুক্ত তারা যদি সঠিকভাবে তাদের ন্যায্য অধিকার না পান তাহলে ফের তারা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করবেন। গ্রাম হলো ধামাইলগাছ। আমার ধামাইলগাছ গ্রামে শুধুমাত্র 12খানা ঘর, ওর মধ্যে কোনো স্যাংশনের কোনো লাভ নাই তো নাই, এমনিতে টোটালে 12খানা ঘর আমার ধামাইলগাছে। আমরা কি ঘর পাওয়ার যোগ্যতা না? এক তো গ্রামটা খুব নদী এলাকা, খুব পরিস্থিতি খারাপ, বন্যাতে ভাসে যায় গ্রামটা টোটালটাই। তারপরে পঞ্চদশীর সাথে জয়েন্ট আছে গ্রামটা। পঞ্চদশী নিয়ে ধামাইলগাছ শুধু টোটালে 70খানা ঘর, 2টা গ্রাম মিলে, আর ভোট হইলো ওইখানে 15 থেকে 1600। তাহলে আমরা কি ঘর পাওয়ার যোগ্যতা না? এই জন্য আমরা আজকে আসি, এখানে এসে তালা লাগাইছি। আপনার নাম? নূর নবী হক। হ্যাঁ, তাই তো আমাদের ওকরাবাড়ি জিপিতে যে অ্যালটমেন্ট হয়েছে সেই তুলনায় অন্যান্য জিপিতে যেরকম হয়েছে তার শিখি অংশ মনে করি। ওই জন্য ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের এরিয়া যে সমস্ত জনগণ আছে তারা এখানে এসে এই সমস্ত কথা শুনে তারা এখানে ভাঙচুর শুরু করে দিছে। তাদের দাবি অন্যান্য জিপিতে যেরকম অ্যালটমেন্ট হয়েছে আমাদেরও সেই রকম অ্যালটমেন্ট দেওয়া হোক, কারণ আমরাও তো জনসাধারণ। আর অন্যান্য জিপি ছিল আমাদের এখানকার জনসংখ্যা আরও অনেক বেশি এবং নিম্নতমের লোক বেশি, খুব গরিব, যে নেহাল অবস্থা, ঘরে থাকার মতো সেই ধরনের ঘর নাই। তারা বাইরে মানে ঘর না থাকাকালীন বাইরে যায় জীবনযাপন করতেছে। আমি আশা রাখবো ডিএম স্যারের কাছে আমাদের ওকরাবাড়ি জিপির অন্তত এই জিপিটাকে লক্ষ্য করে আমাদের কিছু ঘর অন্যান্য জিপির মতো অ্যালটমেন্ট করে দিলে আমাদের ওকরাবাড়ি বাসিন্দারা একটু খুশি হতো। গ্রামসভার বৈঠকে অংশগ্রহণ করার জন্য আমি এসেছিলাম ব্লক থেকে, ব্লক ওয়েলফেয়ার অফিসার দিনহাটা 1 ব্লক। তো এখানে আসার পর তারা স্যাংশন লিস্ট এবং পিডব্লিউএল নিয়ে তাদের কিছু অভিযোগ থাকায় তারা সেগুলো আমাদের সামনে তুলে ধরে। তো আমরা কথা বলি তাদের সাথে। তারপর তারা মানে স্যাংশন লিস্টে তাদের নাম্বার কেন কম, মানে খুব কম সংখ্যক বাড়ি তাদের স্যাংশন লিস্টে এসছে জায়গা হিসাবে, এরিয়া হিসাবে, তো সেটা তাদের একটা অসন্তোষের কারণ। তো সেই কারণ নিয়ে তারা এখন এই ঝামেলা করছেন, একটু আমাদের আটকে রেখেছেন। এবং তাদের দাবি বিডিও বা ডিএম যদি এসে তাদের সাথে কথা বলে তাহলে আমাদের ছাড়বেন, এরকম টাইপের একটা তারা এখন বিবৃতি দিচ্ছে। আপনার পরিচয়? আমি রণজয় রায়, ব্লক ওয়েলফেয়ার অফিসার দিনহাটা 1 ব্লক।